এখন টেলিভিশনের সংবাদ প্রচারের পর জাজিরা পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পের বন্ধ থাকা প্যাকেজের কাজ শুরু হয়েছে। এতে পদ্মা তীরের মানুষের মাঝে ভাঙন আতঙ্ক কমেছে, ফিরেছে স্বস্তি। এ নিয়ে আরও জানাতে জাজিরার ভাঙন কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, জানাবেন নতুন করে কবে থেকে কাজ শুরু হয়েছে আর কাজের অগ্রগতি কেমন দেখছেন? স্বামী, চলতি মাসের 5ই জুলাই থেকে কিন্তু এই কাজ শুরু হয়েছে এবং কাজের অগ্রগতি কিন্তু অনেকটাই সন্তোষজনক স্থানীয়রাও বলছেন এবং এখানকার যে প্রকল্পের ব্যবস্থাপক রয়েছেন তিনিও আমাদেরকে জানিয়েছেন। এই প্যাকেজটি মূলত বন্ধ ছিল প্রায় 4 থেকে 5 মাস, যার কারণে চলতি বর্ষার শুরুতেই যে পানি বৃদ্ধি পায় এবং তাতে কিন্তু এই অঞ্চলের প্রায় 150 মিটার এলাকা ভেঙে যায় নদী তীরের এবং কিছু স্থাপনাও নদীতে ভেঙে যায়, যার ফলে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়। মূলত এই প্যাকেজটি 2 ঠিকাদারের কাজ নিয়ে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং সেই দ্বন্দ্বের কারণেই জটিলতা সৃষ্টি হয়, সেটা আদালত পর্যন্ত গড়ায়। এই সংক্রান্ত একটি সংবাদ কিন্তু এখন টেলিভিশন 29শে জুন সরাসরি সম্প্রচার করে, যার ফলে তার পরপরই কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ে এবং এখানে কিন্তু সেই সময়ে যে কোনো বার্জ ছিল না, কোনো শ্রমিক প্রকৌশলী ছিল না এবং এই তীর কিন্তু অরক্ষিত ছিল। সেই জায়গায় এখন তীরে যেমনটা বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে, তীর অনেকটা এখন সুরক্ষিত। পাশাপাশি এখানে কিন্তু 2টি বার্জ দিয়ে শ্রমিক এবং প্রকৌশলীরা এখানে দিনরাত কাজ করছেন। আমরা যতটা জানি এখানে এই প্যাকেজটিতে মূলত 8 নম্বর এই প্যাকেজটিতে 63,300 বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কথা এবং যার মধ্যে ইতিমধ্যেই প্রকল্প ব্যবস্থাপক আমাদেরকে জানিয়েছেন যে এখানে 22,000-এর মতো জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে, অর্থাৎ অনেকটাই ঝুঁকি মোকাবেলার পথে রয়েছে এবং পুরো কাজ তারা দ্রুত সময়ের মধ্যে শেষ করবেন, এমনটাই কিন্তু শ্রমিক, এখানকার প্রকৌশলী বা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন। মূলত এই প্রকল্পটি শুরু হয়েছিল 2024 সালের জুলাই মাসে এবং শেষ হওয়ার কথা ছিল 26 সালের জুলাই মাসে, 2 বছর মেয়াদি। কিন্তু প্রকল্পটি ধীরগতির কারণেই কিন্তু কাজ খুব কম হয়েছে এবং গত বছর কিন্তু এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অঞ্চলের মানুষ। সেই আতঙ্ক মানুষের মাঝে কাটেনি, তার মধ্যে একটি প্যাকেজের কাজ বন্ধ থাকায় কিন্তু আতঙ্ক আরও বেড়ে গিয়েছিল। সেই কাজ শুরু হওয়ায় তারা কিন্তু স্বস্তি পেয়েছে, তাদের মধ্যে আতঙ্ক অনেকটা কমেছে এবং তারা চাচ্ছেন যে এই কাজ যেন দ্রুত সময়ের মধ্যেই শেষ করে এবং সব ধরনের যে বালুর ভর্তি জিও ব্যাগ, পাশাপাশি এখানে সিসি ব্লক ফেলে যেন ভাঙন রোধ করা হয়, এমনটাই কিন্তু পদ্মা তীরের ভাঙন কবলিত মানুষের দাবি। শাম্মী, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।